জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে তিনি এই গীতার উপদেশ দান করেছিলেন। গীতার উপদেশ দান করেছিলেন আমাদের জন্যে, আমরা যাতে গীতার উপদেশ মেনে চলতে পারি, আমাদের যাতে মঙ্গল হয়, সেই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন। তো আমাদের অবশ্যই গীতা পাঠ করা উচিত প্রতিদিন। তো অনেকের কি হয়, কাজের ব্যস্ততার কারণে বা অন্য অনেক অসুবিধার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না। তো গীতা পাঠ করতে না পারলে এই একটি শ্লোক অবশ্যই শ্রবণ করবেন আর মেনে চলবেন। তাহলেই দেখবেন যে আপনাদের জীবনে যে দুঃখ, কষ্ট, বাধা, বিঘ্ন এগুলো কিন্তু সমস্তই ধীরে 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 দূর হয়ে যাচ্ছে। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতার প্রতিটি শ্লোকই গুরুত্বপূর্ণ, কিন্তু এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটিকে দুবার উচ্চারণ করেছেন গীতায়। তো চলুন জেনে নিই যে কোন শেষ শ্লোক। গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগ, 34 নম্বর শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসী যুক্তৈব মাত্মানম মতপরায়ণ। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করতে বলছেন মনকে। আমার ভক্ত হও, ভক্ত হতে বলছেন। আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করো এবং ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করো। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে এই কথাই বলেছেন। আর এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এই শ্লোকটি গীতার 8ম অধ্যায় মোক্ষযোগের 65 নম্বর শ্লোকে তিনি বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসী সত্যান্তে প্রতি জানে প্রিয় হসি মেয়ে। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। এই একই কথাই দুবার তিনি উচ্চারণ করেছেন। সাধারণত গুরুত্বপূর্ণ কথা বারবার বলা হয়, তো ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্যে এই শ্লোকটিকে তিনি দুবার উচ্চারণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ দুঃখের আলয়। তাই এই জগতের প্রত্যেকটি মানুষই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, কষ্ট এগুলো থেকে মুক্তি পেতে চায়, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে চায়। তাই এই জগতের সমস্ত দুঃখ হরণ করতে পারে একমাত্র ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটিকে দুবার উচ্চারণ করেছেন গীতায়, যাতে আমরা এই শ্লোকটি মেনে চলতে পারি, আমাদের দুঃখ কষ্ট যাতে দূর হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।